হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আমাদের এই ঠাকুরের জায়গাটা আমরা কিছু মাস হলো রেনোভেট করেছি। তো বেশ কিছুদিন ধরে তোমরা অনেকেই কমেন্ট করে আমাদের ঠাকুরের জায়গার লাইট নিয়ে অনেক প্রশ্ন করেছো। তাই ভাবলাম আজকের মোমেন্টসে তোমাদের ঠাকুরের জায়গার লাইটস নিয়ে যা যা প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিই। এখানে কিন্তু কোনো লাইটের কানেকশন নেই বা কোনো কানেকশন করাও যাবে না, কারণ এই যে জায়গাটা দেখছো এর ভেতরে এসি আর হিটারের ভেন্ট আছে, তাই এখানে কোনো ওয়্যারিং করে লাইটের কোনো কানেকশন করা যাবে না। তাই তখন বিদ্যুৎ অনেক চিন্তা ভাবনা করে এই যে ওপরে এই এক্সটার্নাল লাইট আর এইখানে আন্ডার ক্যাবিনেট লাইটসগুলোর ব্যবস্থা করে দিয়েছে। প্রথমে তোমাদের ওপরের এই লাইটগুলো নিয়ে বলি। এই লাইটটা কিন্তু সম্পূর্ণ এক্সটার্নাল ভাবে লাগানো রয়েছে। এখানে কিন্তু যেটা বললাম কোনো কানেকশন করার জায়গা নেই। আর সব থেকে ভালো জিনিস হলো লাইটটায় টাইমার দেওয়া যায় এবং ব্রাইটনেস কন্ট্রোল করা যায়। এই যে এখান থেকে ব্রাইটনেসটা তুমি কমাতে বাড়াতে পারবে। এখন দেখো লাইটগুলোর ব্রাইটনেস 100% করা আছে। এবার যদি আমি এটা কমাতে চাই, ফার্স্টে নিভে গেল, তারপরে এই যে এটা হলো 50%, লাইটগুলো জ্বলছে, তারপরে হলো 75%, এই যে ব্রাইটনেসটা এরকম হয়ে গেল, আর তারপরে আবার 100%। যখন যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমি ব্রাইটনেসটা বাড়াতে কমাতে পারবো। তার সাথে লাইটগুলো আমি কতক্ষণ জ্বালিয়ে রাখতে চাই সেটাও কিন্তু আমি আমার ইচ্ছে মতো করতে পারবো। এই যে দেখো এখন 1 ঘন্টা করা আছে, আমি চাইলে 2 ঘন্টার জন্য লাইটগুলোকে জ্বালিয়ে রাখতে পারি, আর ম্যাক্সিমামটা হলো 4 ঘন্টা। এবার তোমাদের এই আন্ডার ক্যাবিনেট লাইটস গুলো নিয়ে বলি। বেশ কয়েকজন দিদি এই লাইটস গুলো নিয়ে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে, তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই যে এই লাইটস গুলো কতটা ফাংশনাল। ফার্স্ট অফ অল, এই লাইটস গুলো কিন্তু এক্সটার্নাল লাইটস, এগুলো কিন্তু ব্যাটারি অপারেটেড, এগুলো চার্জ দেওয়া যায়। আর সব থেকে ভালো ব্যাপার হলো এগুলো কিন্তু ম্যাগনেটিক লাইটস। এই দেখো ম্যাগনেট দিয়ে এখানে লাগানো আছে, আমি কিন্তু খুলে নিলাম। শেলফটার তলায় ঠাকুরের জন্য আমার 4খানা লাইট লাগানো আছে, আর প্রত্যেকটা লাইটস এখানে ম্যাগনেটিক স্টিকার আছে। এই স্টিকারের মধ্যে এই দেখো এইভাবে আটকে যায়। এই লাইটগুলো ভীষণ ফাংশনাল, আর চার্জটাও কিন্তু অনেকক্ষণ থাকে। আর এই লাইটটার কতগুলো মোড আছে দেখো, একটা তো অফ হয়ে যায়, এই যে এটা হলো অফ হয়ে গেল। একটা হলো আমি যদি 24/7 অন করে রাখতে চাই সেটাও পারবো। মাঝখানেরটা হলো সেন্সার, মানে হাঁটা চলা করলে বা ঠাকুরকে যখন আমি আরতি ঠরতি করি, মানে সামনে এসে দাঁড়ালেই লাইটগুলো অটোমেটিক জ্বলে যায়। আরও একটা মোড হলো এটার মধ্যে নানান ধরনের কালারের লাইট দেখা যায়। এই লাইটগুলোর কালার অপশনসগুলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে দেখো এটা এখন ওয়ার্ম হোয়াইট করা আছে, তারপর আমি যদি প্রেস করি এটা হোয়াইট আর মাঝখানের পার্টটা ইয়েলো হয়ে গেছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। তারপরে দেখো এটা হলো ব্রাইট হোয়াইট হয়ে গেল, এটা রেড, গ্রিন, তারপর এটা ব্লু কালার, আবার ব্যাক টু দ্য নর্মাল যেটা হলো ওয়ার্ম হোয়াইট। তো এতগুলো লাইটের অপশন আছে। সব থেকে বড় কথা হলো এগুলো কোনো তার ঠারের ব্যাপার নেই, জাস্ট ম্যাগনেটিক স্টিকার আমি এখানে লাগিয়ে দিচ্ছি। সেন্সার, সারাক্ষণ লাইট জ্বলবে না, তোমাদের ইচ্ছে মতো মোডে তোমরা রাখতে পারো, যে কোনো কালারে রাখতে পারো, আর তোমার জাস্ট চার্জ দিয়ে দিলেই ব্যাস এভরিথিং ইজ রেডি। তো যে কোনো জায়গা যেখানে ধরো অন্ধকার হচ্ছে, যেখানে আমার ওয়্যার্ড কানেকশন করার কোনো অপশন নেই, স্পেশালি ক্লজেট বা যে কোনো ধরো শেলফের তলায়, সেখানে এই লাইটগুলো খুব ইজিলি ইনস্টল করা যায়। আর তোমার যেরকম মোড চাই তুমি সেরকম মোডেই এগুলোকে অন করে রাখতে পারো। তো সব দিক থেকে ঠাকুরের জায়গার এই আন্ডার ক্যাবিনেট লাইটস আর ওপরের এই লাইটগুলো, মানে দুটো লাইটই যে এত ভালো আর কাজের হবে সেটা আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, এখন টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।